আমাদের অনেক পুরনো বন্ধু প্রসেনজিৎ বৈদ্য। প্রসেনজিৎ বৈদ্যকে প্রসেনজিৎ বৈদ্য একটা ছোট অনুরোধ আছে, সেটা হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে কোনো রং না আবির দয়া করে ফেলবেন না। যদিও একটা বিশেষ মুহূর্তে আমরা অনুষ্ঠানটা করছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটা আমাদেরকে বার্তা দেওয়া হয়েছিল, সেটা দয়া করে একটু কাইন্ডলি মেনটেন করবেন। অডিটোরিয়ামের মধ্যে চেষ্টা করবেন কোনো আবির বা রং ব্যবহার না করতে। আমরা এখন গান শুনবো প্রসেনজিতের থেকে। যতই মাইক নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে কিছু কথা বলি, কিন্তু অনেক চেষ্টা করেও, বহুদিনের চেষ্টাতেও ওর মতো গাইতে আমি পারি না। ইনফ্যাক্ট গাইতে তো পারি না, গলায় কোনো সুর নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই স্কুল ছাত্রটার কথা খুব মনে পড়ছে। ওই কথায় বলে না, আজমির সাহেবের কবিতার একটা বিখ্যাত লাইন, কোশিশ করনে वालों को कभी हार नहीं होते। সেই বিশেষ স্কুল ছাত্রটার কথা মনে আসছে, যার পরীক্ষায় এসেছিল 3 জন বিখ্যাত বাঙালির নাম পড়ো। সে লিখেছিল হরিদাস পাল, নন্দ ঘোষ আর গৌরী সেন। সাথে আরো একটা প্রশ্ন ছিল, এমন একজন বিখ্যাত বাঙালির নাম বলো যাকে ডাক নামে সবাই চেনে। তার উত্তরেও সে লিখেছিল ঢাকা কৃষ্ণ। তা আমার অবস্থা সেই, শত চেষ্টাতে গলায় সুর তো বসেই না। বন্ধুগণ, প্রসেনজিতের গান শুনবো। ছোট বোন প্রেরণা একটা অনুরোধ করেছে, স্যার বলছেন প্রোগ্রামের পর লাকি ড্র প্রাইজ আছে। এখন সেই প্রাইজটা কি সেটা কিন্তু আমি জানি না, ওটার জন্য স্যারকে জিজ্ঞেস করতে হবে। এক ঝুড়ি লাড্ডুও হতে পারে, আবার এক বক্স সিঙ্গাড়াও হতে পারে। হোয়াটএভার, প্রেরণা যেটা বললো সেটা হচ্ছে সামনে তো 72 ঘন্টা ছুটি আছেই। আর তখন বসে অন্তত ভাববেন যে আজকে যে অনুষ্ঠানটা হলো, সেই অনুষ্ঠানের পিছনে কিছু মানুষ কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছে। অন্তত আমি আজ দেখছি, আজ সকাল থেকে যেন কালকে থেকে অনেকেই এই অনুষ্ঠানটা যাতে সফল করা যায়, সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য কিছু মানুষ তারা কিন্তু তাদের নিজেদের রেসপেক্টিং কাজের বাইরে এসেও বেশ কিছুটা সময় দিয়েছে। কাজেই অ্যাটলিস্ট সেই সব সহকর্মী বন্ধু ভাইদের কথা ভেবে চেষ্টা করবেন অনুষ্ঠানে শেষ অবধি থাকতে। জানি 3 দিনের ছুটি, আমারও ছুটি, আপনারও ছুটি, সবারই বাড়ি যেতে মন চাইছে, এবং অবশ্যই রং খেলতে সেটা কাল থেকে খেলবই আমরা সবাই। কিন্তু তার আগে এখন আমরা শুনবো প্রসেনজিতের ব্যাক টু ব্যাক 2 সং। প্রসেনজিৎ, আজকে কি গান গাইছিস? ত্রুটি হয়েছিল, কিছুটা কানেক্ট করতে পারছি না। যাও, সবাইকে দোলের শুভেচ্ছা। স্যার এবং আমার কলিগ সবাইকে। Love
টানাপোড়েনের মাঝে আমরা হয়তো আমাদের সেই ভালোবাসা ভালো লাগার জগৎটা ভুলে যাই। আমার খুব ভালো লাগছে ওর পাশে দাঁড়িয়ে গানগুলো শুনতে। ওর গলায় গান আমরা যারা পুরনো মানুষ তারা বহু বছর ধরে শুনি। প্রসেনজিৎকে এর পরের গানটা যাওয়ার আগে বলি, তোর গলা কিন্তু এখনো একই রকম রয়েছে। থ্যাংক ইউ।
দয়া